১৯৪৯ সালের ১৮ই আগস্ট বিয়ানীবাজারের জন্য একটি রক্তাক্ত দিন। জমিদারি শাসন এবং কৃষকের শোষণের বিরুদ্ধে বিয়ানীবাজারের কয়েকজন কৃষক প্রাণ হারিয়েছিল। সৃষ্টি হয়েছিল ঐতিহাসিক নানকার বিদ্রোহ দিবস। আজ 18ই আগস্ট ঐতিহাসিক নানকার কৃষক বিদ্রোহ দিবস। 1949 সালের এই দিনে অধিকারহীন মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে এই অঞ্চলের 6 জন কৃষক লড়াই করে তাদের প্রাণ বিসর্জন। জমিদারি শোষণ আর অধিকারহীনতার বিরুদ্ধে কৃষকের ঐতিহাসিক সংগ্রাম, নানকার আন্দোলন, সেই ইতিহাসকে আজও স্মরণ করে এলাকাবাসী। আমাদের এই এলাকায় এই জমিদারি প্রথা বিলুপ্তির জন্য যে 6 জন আত্মহতি হয়েছেন, সেই 6 জনের মধ্যেই আমার 2 জন আমারই দাদা প্রসন্ন কুমার দাস এবং পবিত্র কুমার দাস, সেই শহীদ পরিবারের সন্তান আমি এই বর্তমান সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ জানাবো, এটা কোনো রাজনৈতিক প্রতিষ্ঠান নয়, এটা আমাদের এই দেশের নিরীহ মানুষের প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান যেন এই আগামী বছর থেকে যেন এই 18ই আগস্টটা এই সরকারিভাবে এখানে পালন করতে আমরা পারি, সরকারের কাছে আমরা বিনীতভাবে অনুরোধ করব। এবং আজকে আমরা একটা কথা বলতে চাই যে নানকার আন্দোলন হচ্ছে বাংলাদেশের, তৎকালীন পাকিস্তান ছিল মানে সেই সময়কার প্রথম সফল কৃষক আন্দোলন। অনেক কৃষক আন্দোলন হয়েছে বাংলাদেশে, উপমহাদেশে, কিন্তু কোনো আন্দোলনই ওইভাবে সফল হয়নি। কিন্তু নানকার আন্দোলনটা ছিল একটা সফল কৃষক আন্দোলন। বিনা মজুরিতে শ্রম, অধিকারহীনতার সেই শৃঙ্খল ভাঙতে গিয়ে পুলিশের গুলিতে নিহত হন কৃষকরা। তাদের আত্মত্যাগের পথ ধরেই নানকার প্রথার অবসান এবং কৃষকের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম আরো বেগবান হয়। আজকের এই স্মৃতিসৌধ শুধু একটি স্থাপনা নয়, এটি বঞ্চনার বিরুদ্ধে কৃষকের সাহসী প্রতিরোধের প্রতীক। এখানে রক্তদান করেছেন রজনী দাস, ব্রজনাথ দাস চটই, প্রসন্ন কুমার দাস, পবিত্র কুমার দাস, অমূল্য কুমার দাস এবং কুটুমণি দাস। প্রজন্ম থেকে প্রজন্ম নানকার আন্দোলনের এই ইতিহাস ছড়িয়ে পড়ে। এই আন্দোলনের সূচনা এই আমাদের এই তিলপাড়া ইউনিয়নের সানেশ্বর সুনাই নদীর সংলগ্ন মাঠে সংগঠিত হয়। অনেক কৃষক এখানে নিহত হয়েছেন, 6 জন কৃষক। এবং এই নানকার আন্দোলনের ইতিহাস ঐতিহ্য আমাদের গোটা বিয়ানীবাজারের গৌরব, আমাদের তিলপাড়া ইউনিয়নের গৌরব। এটা নিয়ে আমরা গর্ব করি। আমাদের কৃষকের অধিকার আদায়ের জন্য আমাদের এই তিলপাড়া ইউনিয়নের অনেক কৃষক এখানে আত্মহতি দিয়েছেন। সেই আত্মহতিকে আমাদের সবাই মূল্যায়ন করতে হবে। আমাদের দাবি, এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদেরকে পুনর্বাসিত করা, আমাদের মাথা উঁচু করে দাঁড়াইবার একটা প্রতিষ্ঠান। এই নানকার আন্দোলনের সূচনা এই তিলপাড়া ইউনিয়ন থেকে বিয়ানীবাজারে সংগঠিত হয়েছিল। নানকার স্মৃতিরক্ষা কমিটি, বিয়ানীবাজার সাংস্কৃতিক কমান্ড এবং এলাকাবাসী বলছে, এই নানকার আন্দোলনের বীরত্বগাথা ইতিহাসকে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করতে হবে। জাতীয়ভাবে এই দিবসকে স্বীকৃতি সহ রাষ্ট্রীয়ভাবে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা সময়ের দাবি। তো এই আন্দোলনটা কোনো পাঠ্যপুস্তকে নেই, আমাদের কোনো পাঠ্যপুস্তকে এই আন্দোলন নেই। এই আন্দোলন নিয়ে যে কয়েকটা বই হয়েছিল, অজয় ভট্টাচার্যের একটা বড় বই আছে, কিন্তু আমরা চাই নানকার আন্দোলন একটি সফল আন্দোলন, একটি সফল কৃষক আন্দোলন। এই আন্দোলনকে যাতে জাতীয় পর্যায়ে স্বীকৃতি দেওয়া হয় এবং পাঠ্য বই অন্তর্ভুক্ত করা হয়। আমরা সরকারের কাছে, বর্তমান সরকারের কাছে বিনীত অনুরোধ জানাবো যে এটা বৃহত্তর স্বার্থে, কোনো রাজনৈতিক স্বার্থে নয়, বৃহত্তর। কারণ নানকার আন্দোলনটা কোনো রাজনৈতিক আন্দোলন ছিল না, এটা ছিল অধিকারহীন মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন। তো এই আন্দোলনটাকে যেন পাঠ্য বইয়ে অন্তর্ভুক্ত করা হয়, এই দাবিটি আমরা জানাচ্ছি সরকারের কাছে। এই 18ই আগস্টটা যেন আমাদের পরবর্তী প্রজন্ম জানতে পারে, সে ব্যবস্থাটা সরকার যদি করতে পারে সেটা থেকে আমরা অনেক উপকৃত হব। সে আন্দোলনটা কোনো রাজনৈতিক আন্দোলন না, সেটা এই বাংলাদেশের নিরীহ মানুষের আন্দোলন। সে আন্দোলনটা থেকে আমরা যেন আমাদের পরবর্তী
জেনারেশন জানতে বর্তমান সরকারের কাছে আমি অনুরোধ জানাবো, আমাদের এই ইতিহাসকে আপনারা পাঠ্যপুস্তকে আপনারা অন্তর্ভুক্ত করুন, আগামী প্রজন্ম জানুক। বিয়ানীবাজার উপজেলার তিলপাড়া ইউনিয়নের ঐতিহাসিক নানকার স্মৃতিসৌধ থেকে মঞ্জুরুল হাসান, পিপলস আই।